যখন প্রশ্ন করছি কোরআন কি বলছে, ইসমি মানে আমার নাম। আমি জিজ্ঞেস করছি মাসমুকা তোমার নাম কি? কোরআন বলে ইসমি বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হইল কোরআন মাজিদ। এরপরে আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঠিকানা, কোথা থেকে তুমি আগমন করেছো, সেই বাড়ির নামটা আমাকে বলো। তখন কোরআন উত্তর দেয় ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার নাম লাওহে মাহফুজ, ও আমার বাড়ি লাওহে মাহফুজ। এই লাওহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওখান থেকে নিয়ে আসছে। এখন বলতেছেন কোরআনকে আবার যখন প্রশ্ন করি, কোরআন কে তোমাকে নিয়ে আসলো, কার উপরে তুমি নাজিল হয়েছো, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে নাজ্জালা নাজ্জালা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। নাজ্জালা আলা মুহাম্মদ বা নাযালা আলা মুহাম্মদ, নাযালা মানে নাযিল, আলা মানে উপরে, মুহাম্মদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতেছে কার উপরে নাযিল হয়েছে। আমরা তো জিজ্ঞেস করি তখন কোরআন তার উত্তর দিবে। কোরআনকে যখন প্রশ্ন করা হয়, কোরআন তুমি যে লাওহে মাহফুজ দিয়ে মাহফুজ ছিলা, তুমি নবীর উপরে তুমি নাযিল হয়েছো, কিন্তু মাঝখানে কোথায় লাওহে মাহফুজ আর কোথায় হইল জমিন, কোথায় নবী আছেন, সেই মাঝখানে কে তোমাকে বহন করে নিয়ে আসলো, মাঝখানে তোমাকে কে বহন করে নিয়ে আসলো। তখন এই আপনার এই প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন বলেন, কোরআন উত্তর দেয় নাযালা বিহি রূহুল আমিন। সুবহানাল্লাহ। আমাকে যিনি বহন করে আছেন তিনি হইল রূহুল আমিন, মানে জিবরাইল আমিন। জিবরাইল আমিন আমাকে বহন করে পৃথিবীর মুখ এবং নবী পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন আসলা, তোমার এই জমিনের ভিতরে কাজ কি? এই জন্য কোরআনকে বুঝো, কোরআনকে শিখো, কোরআনকে মানো, কোরআনকে কলিজায় ধারণ করো, কোরআন রিসার্চ করো, কোরআন কি বলছে, কি বলে কোরআন। নিজেদের বাড়িতে যাই না, বাচ্চারাও এই কোরআনের পথে চালাই না, আসলের ময়দানে বাচ্চা আপনার বিরুদ্ধে মামলা করবে। যেই বাচ্চাকে কোরআন শিখান নাই, যেই সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করছেন, কালকে কিয়ামতের ময়দানে ওই বাচ্চাই মা বাবার বিরুদ্ধে মামলা করবে। আপনি সর্বপ্রথম তার কলিজার মধ্যে কোরআন ঢুকাইয়া দেন, আপনার দায়িত্ব থেকে আপনি বেঁচে যান। এরপর কোরআন অনুযায়ী যদি তার জিন্দেগি করে, এদিকে দেখা, কোরআন অনুযায়ী যদি একটা সন্তান জিন্দেগি করে, আর কিছু না হোক সে নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হইল কোরআন যতদিন পড়বে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতেই থাকবে। কোরআন যে সমাজে চালু থাকবে, যে সমাজের ভিতরে মাদ্রাসা থাকবে, ওই সমাজের গোরস্থানের ভিতরে যদি কোন তালেবে ইলম ওই কবরের স্থানের পাশ দিয়া যদি হাইটা যায়, 40 দিন পর্যন্ত কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। তোমার পায়ের তলে জুতা, আর একটা তালেবে ইলমের পায়ের তলে ফেরেশতারা তার ডানা বিছিয়ে দেয়। আর সেই কোরআনের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আর দাবি করো তুমি মুসলমান। এই জন্য বলতো আমি আরে কে বলছে তুই মুসলমান, কে বলছে তোর দুনিয়ায় আব্দুর রহমান আব্দুল সত্তার তোর নাম থাকলে তুই মুসলমান? আরে আমার লিস্টে তুই সবচাইতে নাম্বার সারা তুই মুনাফিক। ঠিক কিনা বলে?
এটা কোরআনের আয়াত দিয়ে বললাম, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছে, কি বলছে তোরে মুসলমান? তুমি আমার জমিনে আমার কোরআনের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, ইমামদের বিরোধিতা করো, আর দাবি বড় বড় কথা বলো। কে বলছে তোরে মুসলমান? এটা আমি বলি না, কে বলছে? কে বলছে তুমি আমান্না ইমানদার? অমিনান নাস মানে মানুষ। কে বলছে তুমি ইমানদার? বিমুমিনিন। এই জমিনের ভিতরে তুমি হইল বিমুমিনিন, মানে যেটাকে বলা হয় না, বি মানে না, তুমি হইল মুনাফিক। যদিও তোমার নাম দুনিয়ার ভিতরে তুমি রাখছো ঈমান আলী, কিন্তু কাজকর্ম সব ঈমান আলীর। যার কারণ দুনিয়ার লিস্টেও যদি তুমি মুসলমান হিসাবে তোমার পরিচয় ঈমান আলী ঠিকই লিস্টে আছে, তোমার আইডেন্টি কার্ডের ভিতরে ইসলাম আছে, তোমার নাম মুসলমান আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইডেন্টি কার্ড আছে, সেইখানে তুমি মুসলিম নাও, সেখানে তুমি মুনাফিক। এই জন্য কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন আসলা? ছিলা আল্লাহর মাহফুজে, নাম কোরআন, আসলা জিবরাইলের মাধ্যমে, আসলা নবীর কাছে। এখন কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কেন আসলা, তখন কোরআন আমার নিজে উত্তর দেয়, ইন্না আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। এই কোরআন বলে, এই দুনিয়ার মানুষ, আমি তো মানুষকে অন্ধকার থেকে, নাস মানে লিতুখরিজান নাস, অন্ধকার থেকে, তুখরিজা মানে বের করে আনি। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার নেশায় বিমূঢ় থেকে, দুনিয়ার নেশায় যারা কাফিরদের মধ্যে পড়ে থাকে, আমি কোরআন আসছি শুধু তাদেরকে সেই অন্ধকারের সেই জগৎ থেকে বের করে আলোর মধ্যে ঢুকাইয়া জান্নাতে দেওয়ার জন্য। কোরআনকে প্রশ্ন করলে কোরআন এভাবেই বলে। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, এই পৃথিবীতে কার্ল মার্ক্সের বই আছে, লেনিনের বই আছে, এই পৃথিবীতে অনেক দার্শনিকের বই আছে, দেখা গেছে ওই বইয়ের গ্রন্থের শুরুতেই সে লিখে দেয়, যদি কোনো ভুল থাকে, যদি কোনো ভুল আপনারা ধরাইয়ে দিতে পারেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করব, বলে কিনা? দুনিয়ার দার্শনিকরা যখন বই লেখে, তখন তারা শুরুতেই এ কথা বলে দেয়। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলাম। এই কোরআনের ভিতরে আমি 30টা পারা কোরআন দিলাম, 114টা সূরা দিলাম। এই কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে কোনো কোথাও তোমরা ভুল ধরে দিতে পারবা না। আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কাফেররা চ্যালেঞ্জ করছিল কোরআনের ভুল ধরার জন্য। বহু খ্রিস্টান, বহু দার্শনিক যারা অন্য ধর্ম অবলম্বী, তারা অনেক চেষ্টা করার পরে লাস্টে কোরআনের ভুল ধরা তো দূরের কথা, নিজের ভুল সংশোধন করে কালেমা করে মুসলমান হল। এটার নাম কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি কেউ প্রশ্ন করে তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে কেন, আছে না কিনা, তখন কোরআন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল এবং সংশয় এবং সন্দেহ নাই। এখন কোরআন তুমি কাদেরকে তুমি মুক্তি দিবা, কারা তোমার থেকে সাহায্য গ্রহণ করবে, এ কথাও কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারা